আমাদের দেশে প্রতিটি গ্রামই সবুজ শ্যামল সুন্দর। আমরা যারা ঢাকাবাসী, যারা ঢাকার আদিবাসী, তাদের গ্রামের বাড়ি বলে তেমন কোথাও কিছু নেই। তাই আমরা যারা ঢাকাবাসী আছি তারা চেষ্টা করলেই পারি আমাদের ছোট্ট ছাদটাকে ছোট্ট একটা গ্রামের আঙিনা তৈরি করতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ফুল, বেলি ফুল, রাই বেলি ফুল, এবং ছাদ বাগানের প্রতিটি গাছ কত সুন্দর, সবুজ, সতেজ, স্নিগ্ধ, সুন্দর। কারণ হচ্ছে এখন বৃষ্টির সিজন, বৃষ্টির সময় গাছগুলো প্রচণ্ড ভালো থাকে, সুন্দর থাকে। কারণ এই সময় গাছে গাছে যে বৃষ্টির অনুখাদ্য থাকে সেগুলো পেয়ে ওরা আনন্দে নাচে, খুশিতে নাচে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো আখ, মিষ্টি লাল আখ। এই আখগুলো তুলে নিয়েছি। আজকে সম্পূর্ণটা ভিডিও জুড়েই থাকছে আমি আমার ছাদ বাগানে কিভাবে লাল আখ রোপণ করেছি এবং কিভাবে যত্ন করেছি। বন্ধুরা, ধূসর ছাদটাকে সেটাকে কিন্তু সুন্দর সবুজে পরিপূর্ণ করতে চলুন আসুন আমরা সবুজের আন্দোলনে যোগ দিই এবং আমাদের প্রতিটি ছাদকে সবুজে সবুজে পরিপূর্ণ করি। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু, ছাদ কিষানি বা রুফটপ গার্ডেনার। আমার ছাদ বাগানে আপনাদের সকলকে সুস্বাগতম। সম্মানিত ফলোয়ার, সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত ভাই ও বোনেরা যারা সবসময় আমার সাথে আছেন, আমাকে অনুপ্রাণিত করছেন, আপনাদের মূল্যবান মতামত জানাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মালবেরি গাছ। মালবেরি গাছটা আসলে ছাদ বাগানে খুবই সহজে হয় আর সারা বছরই কিন্তু কম বেশি ফল থাকে। বন্ধুরা, ছাদ বাগানে আপনারা 12 মাসি গাছ দিয়ে শুরু করবেন, তাহলে আপনাদের যে পরিশ্রম তার সাথে আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে। কারণ 12 মাসি ফল গাছ সবসময় কম বেশি কিছু না কিছু ফল থাকে। যেহেতু আমরা টবে গাছ করি, 12 মাসি ফল গাছটাই সবচেয়ে বেশি ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিউলি ফুল গাছ সামনে আছে, প্রচুর শিউলি ফুল ফুটবে। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 12 মাসি আম। সিজনাল আম শেষ হয়ে গেল। আমার একটা গাছে এসেছিল সিজনাল আম, তো ওটা শেষ হয়ে যাওয়ার পরে সাথেই যে আরেকটা গাছ ছিল সেই গাছে কিন্তু 12 মাসে না, এটা 2 বছরে 2বার হয়। এই আমের নাম হচ্ছে নীলাম্বরী। কৃষিবিদ যারা এসেছিলেন আমার ছাদে ওনারাই বলেছিলেন যে এটা নীলাম্বরী, এটা আমার নাম জানা ছিল না। তো আরও আছে আম গাছ, সেটা হচ্ছে বাড়ি 11, ওটা খুবই ভালো ফলন দেয়। ওটাতেও ফুল এসে গেছে। ওটার আমগুলো ভীষণ বড় এবং মজার। এই আমটাও দেশি স্বাদ, এটাতে আঁশ আছে, কিন্তু স্বাদের যে ফ্লেভারটা সেটা আমাদের দেশি আমের ফ্লেভার। তো বন্ধুরা, এই তো চলে আসলাম আমার ছাদ বাগানের লাল আখ। ছাদ বাগানে এত এত আখ মানে করা যায়, যেটা আপনারা যদি চাষ করেন তাহলে বুঝতে পারবেন কত কম পরিশ্রমে, কম খরচে অনেক ভালোভাবে ছাদ বাগানে আখ চাষ করা খুবই সহজ। খুবই ফলের যে ক্যারেট আছে সেখানেও কিন্তু যে আপনি মাটি দিয়ে আখ চাষ করতে পারেন। আমি যেটা করেছি যে আমার ছাদ বাগানের আখের যে গাছের যে একদম উপরের যে অংশ সেটাকে কিন্তু আমরা কেটে মাটিতে রোপণ করে দিয়েছি। তা থেকে কিন্তু চারা চলে আসে এবং একবার একটা আখ রোপণ করতে পারলে আর বারবার রোপণ করতে হয় না। তার গোড়া থেকে কিন্তু ছোট বড় চারা বের হতেই থাকে। সারা বছরই কিন্তু আমরা ছাদ বাগান থেকে আখ খেতে পারি। যদি আমরা একটা ড্রামে যদি রোপণ করি তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে আখ পাবো। দোআঁশ মাটিতে আখ চাষ খুবই ভালো হয়। আমার এই গার্ডেন সয়েল এবং হচ্ছে যে জৈব সার, সেটা দিয়ে আমি আমার আখের চারা বসিয়েছিলাম এবং দেখেন এক একটা আখ প্রচুর পরিমাণে পানি লাগে আখ গাছে। পানিটা যদি বেশি ভালোভাবে দেওয়া যায় তাহলে কিন্তু আখগুলো অনেক বড় হয় এবং অনেক মিষ্টি হয় এবং রসালো হয়। প্রচুর পরিমাণে রস থাকে আখগুলোতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো আখ কেটে নিয়েছি এবং লাল আখ, এগুলো কিন্তু অনেক মিষ্টি। এই লাল আখগুলো আমাদের দেশি যে আলু আছে তার থেকে কিন্তু এই আখ অনেক বেশি মিষ্টি। তো আপনিও আপনার ছাদ বাগানে খুবই সহজে হাফ ড্রামে অথবা ফলের ক্যারেটে আখ কিন্তু চাষ করতে পারেন। তো দেখেন এই যে আখগুলো নিয়ে নিলাম। এখন এগুলো আমরা, বন্ধুরা দেখতে পাচ্ছেন আখগুলো কতটা ভারী, কতটা রস ভর্তি এই আখগুলোতে। আসলে আখ গাছে পানির পর্যাপ্ত পরিমাণ যদি পানি সবসময় দেওয়া হয় তাহলে কিন্তু আখগুলো প্রচুর পরিমাণে রসালো হয়। তো ছাদের আমরা যারা আখ চাষ করি তারা যদি হাফ ড্রামে চাষ করি তাহলে সবচেয়ে বেশি এরকম মোটা মোটা রসালো হৃষ্টপুষ্ট অনেক মিষ্টি আখ আমরা
ছাদ বাগানই পেতে পারি। আখ গাছের প্রধান খাবার হচ্ছে পানি আর জৈব সার, এছাড়া তেমন কোনো কিছুই দরকার পড়ে না। আমি সাধারণত যেটা করি, আমার ঘরের চাল ডাল ধোয়া পানি, ভাতের মাড়, এগুলো আমি আখ গাছে দিয়ে থাকি, আর হচ্ছে পানি দিয়ে থাকি নিয়মিত। এতেই কিন্তু আখ গাছগুলো অনেক ভালো হয়। ছোটো ক্যারেটে দিলে যেটা হয়, আখগুলো লম্বা হয় কিন্তু অতটা মোটা হয় না, তাই বড় ড্রামে আখ চাষ করাটা বেশি ভালো আমি মনে করি। আমি তো ফলের ক্যারেটে এবং বড় হাফ ড্রামে দুইভাবেই আখ চাষ করেছি। বড় হাফ ড্রামের আখগুলো বেশি মোটা হয়, আর ছোট ক্যারেটে যদি আপনি করেন তাহলে দিনে 2 বার আপনাকে আখ গাছে পানি দিতে হবে। তাহলে ছোট ক্যারেটও কিন্তু, ফলের যে ক্যারেটগুলো সেগুলোতে কিন্তু এরকম রসালো মিষ্টি আখ আপনিও চাষ করতে পারেন। আখ চাষের জন্য কোনো কিছুই তেমন একটা দরকার পড়ে না, ফেলে রাখলি হয়ে যায়। একবার আখ গাছ রোপণ করে দেন, সারা বছর আপনি আখ খেতে পারবেন, সব সময় আখ তুলে খাওয়া যায়। আমি যখন ছাদে কাজ করি, গলা শুকিয়ে যায়, তখনই কিন্তু একটা আখ কেটে নিয়ে খেয়ে নিই। এভাবেই কিন্তু ছাদে কাজ করার সময় আপনিও আপনার ছাদের সুমিষ্ট আখ খেতে পারেন, এবং আপনার যে পানির যে ঘাটতি হয় কাজ করার সময় গরমের কারণে, সেটাও কিন্তু পূর্ণ হয়ে যায়। আসুন সবাই আখ চাষ করি ছাদ বাগানে, খুব সহজেই। এবং দেখেন, এটা সবাই কিন্তু পছন্দ করে, গিফট হিসেবেও কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে দিতে পারেন। এভাবে বেশি পছন্দ করে, কারণ হচ্ছে যেহেতু আমরা জৈব সার দিই এবং ফরমালিন মুক্ত এবং বিষমুক্ত ফসল ফলাই, তো মানুষকে, ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনকে, বন্ধুদেরকে, সবাইকে যদি আমরা আমাদের ছাদ বাগানের ফসল উপহার দিই, তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়। বাইরের অনেক দামি ফলের চাইতে ছাদ বাগানের ফসল পেলে আত্মীয় স্বজনরাও কিন্তু অনেক অনেক খুশি হয়। এভাবে আমরা ছাদটাকে পরিপূর্ণ করে ফেলতে পারি, আমাদের নানা পছন্দের ফসল দিয়ে ফসল ফলাতে পারি। বন্ধুরা, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এভাবেই আমাকে অনুপ্রাণিত করবেন সব সময়। যদি আপনাদের ভালো লেগে থাকে, সুন্দর সুন্দর কমেন্ট করে, আপনাদের সুন্দর মূল্যবান কমেন্ট, মতামত আমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে, আমাকে কাজের অনুপ্রেরণা যোগাবে। আসুন আমরা সবাই মিলে সবুজের সাথে থাকি, সবুজের পাশে থাকি, সবুজকে ভালোবাসি, নিজে ভালো ফসল খাই এবং অন্যকেও ভালো ফসল উপহার দেই। বন্ধুরা, আমাদের প্রতিদিনের কাজের মাঝে বিকেলটা যদি আমরা বেছে নিই যে আমরা ছাদে কাজ করব, সেই অবসর সময় কিন্তু আমরা আনন্দের সাথে কাজটা করতে পারি, এবং তার বিনিময়ে কিন্তু অনেক অনেক ভালো ফসল এবং নিরাপদ ফসল আমরা আমাদের ছাদ থেকে সংগ্রহ করতে পারি। এতে করে কিন্তু প্রচুর পাখি আসে ছাদে, যারা অভয় অরণ্য কিন্তু বানাতে পারে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।